আমি যদি আল্লাহ 3টা বয়ানের সামারি করে দিই, আমার প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা ছিল সেটা ছিল মুড সুইং। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তুমি কি তাকে দেখেছো যে তার কামনা বাসনাকে ইলাহ বানিয়ে নিয়েছে? তুমি কি তার যে কামনা বাসনাকে ইলাহ বানিয়েছে তার জিম্মাদার হবে? রাসূলকে জিজ্ঞেস করা হইতেছে। এর মানে আল্লাহর রাসূল কখনোই তার জিম্মাদার হবে না যে নিজের কামনা বাসনাকে ইলাহ বানিয়ে নিয়েছে। কামনা বাসনাকে ইলাহ বানানো মানে আমার মন চাইছে আমি নামাজ পড়বো, মন চাচ্ছে নামাজ পড়বো না, মন চাচ্ছে পর্দা করবো, মন চাচ্ছে পর্দা করবো না, অর্থাৎ মাই লাইফ মাই রুলস। যখন মুসলমান এই কথা বলবে সে তার মুসলমানিত্ব থেকে বেরিয়ে যাবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি হয়তো বলতে পারবেন ভাই এত কিছু মাইন্না কি চলা যায়, এইটা করো সেইটা করো, সেটা করো না, এটা করো না, সেটা করো না, জীবনটাকে তো একটা বস্তাবন্দি করে দিল। আরে আল্লাহর রাসূল নিজেই তো বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার। তুমি যদি বিশ্বাসী হয়ে থাকো, তুমি যদি মুসলমান হয়ে থাকো, এই দুনিয়া তোমার জন্য কারাগার, এবং কাফিরের জন্য ওয়া জান্নাতুল কাফির, এবং কাফেরদের জন্য জান্নাত। কাফেররা এইখানে দুনিয়াতে যা মন চাই তাই করবে, মন চাই জিন্দেগি তারা লালন করবে, পালন করবে, মনে যা চাই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মাই লাইফ মাই রুলস। এইসব মুশরিকদের কথা, কাফেরদের কথা। মুমিন কখনো এই কথা বলতে পারে না। মুমিন হচ্ছে আল্লাহর দাস, তার কাজ হচ্ছে দাসত্ব করা, আল্লাহর রাসূলের নিয়ম অনুযায়ী আল্লাহর নৈকট্য হাসিল করা। আল্লাহর রাসূল স্বয়ং বলেছেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য কারাগার। ভাই কারাগারে আছি, এত সুখ করার সুযোগ নাই। যতটুকু বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে শরিয়ার সীমার মধ্যে থেকে তুমি ফুর্তি করো, তুমি মজা করো, কোনো নিষেধ নাই, কিন্তু এর বাইরে যাওয়া যাবে না। দ্বিতীয় কথা, নিজেকে পরিবর্তন যদি করতেই হয় একমাত্র আল্লাহর জন্য পরিবর্তন করা যায়, মানুষের জন্য পরিবর্তন করিও না। যদি নিজেকে মানুষের জন্য পরিবর্তন করো, পদে পদে কষ্ট পাইবা, পদে পদে কান্না করতে হইব, বালিশে মুখ গুজে এত কান্না করতে হইব, মনে হইব এইসব কেন খালি আমারই সাথে হয়। শুধু তো তোমারই সাথে হবে, কারণ তুমি তো পরিবর্তন করছো ওই ছেলেটার জন্য, ওই মেয়েটার জন্য। যদি মানুষের জন্য, সৃষ্টির জন্য তুমি নিজেকে চেঞ্জ করো, তোমার পরিবর্তন তো থাকবেই না, বরং তুমি নিজেকে বন্ড হিসেবে প্রকাশ করবা মানুষের সামনে। স্রষ্টার জন্য পরিবর্তন হও, সৃষ্টির জন্য না। যদি তুমি স্রষ্টার জন্য পরিবর্তন হও, শত শত সৃষ্টি তোমার জন্য পরিবর্তন হবে। দেখো বোন আমার, যদি তুমি একটা ছেলেকে দেখে নিজেকে পরিবর্তন করতে চাও, ওই ছেলেটার 2 দিন পর কী অবস্থা হবে জানা নাই, কিন্তু তুমি যদি একমাত্র আল্লাহর জন্য পরিবর্তন হও, শত শত ছেলে তোমার পিছনে লাইন ধরবে যে আমার এইরকম একটা দিনদার মেয়ে চাই। সুতরাং বোন আমার, পরিবর্তন একমাত্র আল্লাহর জন্য হওয়া যায়। দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রভাব। সোশ্যাল মিডিয়ায় আমরা কাদেরকে ফ্রেন্ড বানাচ্ছি? আমরা কি কোনো যে সূরা তাওবার 119 নম্বর আয়াতে যে বলা হয়েছে সত্যবাদীদের সঙ্গী হও, আমরা কি আসলে সত্যবাদীদের সঙ্গী হচ্ছি কিনা? আমরা কি আতরওয়ালাদেরকে বন্ধু বানাচ্ছি কি না? আমরা কি যাদের বন্ধু বানাচ্ছি তাদের ধর্ম কি? তারা কি ইসলাম মানে? তারা কি সেকুলার? তারা কি নাস্তিক? তারা কীরকম? তাদের মন মানসিকতা কীরকম? এটা দেখা যায়। ওই রকম ভালো মানুষদের, আতরওয়ালা মানুষদের, সত্যবাদী মানুষদের ফলো করা যায়, বন্ধু বানানো যায়, এবং সোশ্যাল মিডিয়াতে যতটুকু সময় না দিলেই নয়, শুধু ওইটুকু সময় দেওয়া যায়। এবং লাস্ট যেই কথা সেটা হচ্ছে, মুসলিম বোন আমার, তোমাকে বলছি সাবধান হিন্দু ছেলেদের থেকে, সকল ছেলেদের থেকে তোমাকে আমি সাবধান করছি। তবে স্পেশালি যেহেতু এই ঘটনাগুলো খুব ঘন ঘন ঘটছে, তাদের স্লোগান হচ্ছে ভালোবাসার আবার ধর্ম কি, মানে ভালোবাসার আবার ধর্ম কি? ভালোবাসা একটা হিন্দু ছেলের একটা হিন্দু মেয়ে, মুসলমান মেয়েকে, মুসলমান হিন্দু, হিন্দু মুসলমান, এরকম ভালো লাগা ভালোবাসা হতেই পারে, এখানে ধর্ম কেন আনবে? হ্যাঁ, কত সুন্দর ভালোবাসার ডায়লগ, তাই না? এই সুন্দর সুন্দর ভালোবাসার ডায়লগ দিয়ে প্রেমের ফাঁদে ফেলে মিষ্টি মিষ্টি কথা বলে 2-একটা গিফট দিয়ে মেয়েদেরকে পটিয়ে বিছানায় নিয়ে যায়। দেন ফিজিক্যাল রিলেশনে গিয়ে এই মেয়েটার গর্ভে বাচ্চা দিয়ে ছেলেটা উদাও হয়ে যায়। তারপর মুসলিম মেয়েটা এখানে সেখানে কান্না করে। হ্যাঁ, এই কান্না করে লাভ নাই। চোর পালানোর পর কান্না করবে কেন? চোর আসার আগে সতর্ক হওয়া চাই, যাতে চোর না আসতে পারে। নিজের আত্মমর্যাদা, আত্মসম্মান এতটা বৃদ্ধি করো যাতে কোনো ছেলে তোমার কাছে ঘেঁষতে না পারে।
এবং লাস্ট সোশ্যাল মিডিয়ার একটা বাজে প্রভাব যেটা মনে পড়লো সেটা বলে যাই আপনাদেরকে। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় বাজে প্রভাব যেটা আমি মনে করি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে কোনো একটা বিষয়কে নর্মালাইজ করতে পারে। যে বিষয়টা সমাজে অনেকটা ট্যাবুর মতো থাকে বা সমাজে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে মানুষ লজ্জাবোধ করে, সোশ্যাল মিডিয়ায় ওই বিষয়টা বারবার মানুষকে দেখানোর মাধ্যমে ওইটাকে নর্মাল করে ফেলা হয়। আমি যদি আপনাকে উদাহরণ দিই, প্রেম ভালোবাসা, কাছে আসার গল্প। বিশ্বাস করেন আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমরা ক্লাস 2-3-তে পড়তাম, যদি কলেজের বা হাই স্কুলের দু একটা ছেলে মেয়ে একসাথে হেঁটে যেত, আমরা এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে দেখাতাম, দেখ দেখ ওই যে দেখ একটা স্যার আর একটা সেরি আইডেটা যাইতেছে, তারা কথা কয়ে যাইতেছে, ওই যে দেখ। মানে আমরা লজ্জা পেতাম এবং এই বিষয়টাকে এইরকম ভাবতাম যে আল্লাহ, একজন ছেলে একজন মেয়ে একসাথে হেঁটে যাচ্ছে। আর এখন হেঁটে যাওয়া তো ভাই খুবই নর্মাল, হাত ধরাধরি একজন আরেকজনের পারলে মানে কুলে উঠে পড়ছে। আর কত বেহের মতো ইউটিউব, ফেসবুক, টিভি, টেলিভিশন সব জায়গায় অ্যাড দিচ্ছে ক্লোজ আপ বাই একটা দাঁত মরানির একটা ওষুধ। এই ওষুধের জন্য অ্যাডভার্টাইজ করা হচ্ছে কাছে এসো না, এই সময় আর ফিরে পাবে না। এই যে যৌবনকাল, এই যে যৌবন সময়, এই সময় আর ফিরে পাবে না, এখনই কাজে লাগাও, এখনই কাছে এসো। এই যে কাছে আসার গল্পগুলো বলার মাধ্যমে নাটক, সিনেমা, বিভিন্ন উপন্যাস, সাহিত্য, অশ্লীলতা, এগুলোর মাধ্যমে এই প্রেম ভালোবাসাকে তো নর্মালাইজ করা হয়েছে। নট অনলি প্রেম ভালোবাসা বা একটা ছেলে মেয়ের একসাথে হেঁটে যাওয়াকে নর্মালাইজ করা হয়েছে, ছেলে মেয়েদের মধ্যে ফিজিক্যাল রিলেশন বা শারীরিক সম্পর্ক, এটাকে এত নর্মালাইজ করা হয়েছে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি চিন্তা করতে পারবেন নাকি? আপনারা তো সরাসরি এগুলো প্রত্যক্ষ করেন। কিছুদিন পরপরই আপনারা দেখেন এবং এটা অহরহ হচ্ছে।